জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত। সে ছিল খুবই ধূর্ত প্রকৃতির আর যথেষ্ট বুদ্ধিমানও ছিল। কষ্ট করে শিকার করতে আর ভালো লাগে না। আর কতদিন কষ্ট করে শিকার করব? আমার তো প্রচুর বুদ্ধি, বুদ্ধি দিয়েই শিকার করতে হবে। জঙ্গলের বাঘেরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী শিকারী। ওদেরকে যদি বোকা বানাতে পারি তাহলে আমার শিকার ওরাই করে দেবে, আর আমি শুধু শুয়ে শুয়ে তা খাবো। শুনেছি আমার জঙ্গলেই 2টা বাঘ থাকে, তারা নাকি খুব ভালো বন্ধু। ওদের মধ্যে একটাকে ছলে বলে কৌশলে মেরে ফেলে আর একটাকে বানাবো আমার গোলাম, তাহলে আর আমাকে খাবারের চিন্তা করতে হবে না। এই বলে শিয়াল চলল সেই 2 বাঘের কাছে। এদিকে জঙ্গলের মাঝখানে একটি গুহাতে থাকতো ওই 2 বন্ধু বাঘ। তাদের মধ্যে অনেক মিল ছিল। একদিন এক বাঘ শিকার করত আর পরের দিন অন্য বাঘ শিকার করে আনতো, তারপর 2 জন মিলে ভাগাভাগি করে খেত। কি ব্যাপার বন্ধু, শুয়ে আছো কেন? নিশ্চয় শরীরটা ভালো নেই। চিন্তা করো না, আজকে তো আমার শিকারের পালা, তাই আমি যাব শিকার করতে। তোমার তো চিন্তার কোনো কারণ দেখছি না। আরে না বন্ধু, এমনিতেই শুয়ে আছি। আজকাল বড্ড অলস হয়ে গেছি। শুয়ে থাকলে আর উঠতে মন চায় না। আর উঠেই বা কি করব? আজকে তো তোমার শিকারের পালা, তাই শুয়ে আছি। শুয়েই থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শুয়ে আছো যখন শুয়েই থাকো। আমি ঝটপট গিয়ে শিকার করে আনি। জঙ্গলের প্রাণীরা তো অনেক চালাক হয়ে গেছে। শিকার করতে অনেক পরিশ্রম করতে হয়। আমি যাই শিকার করে নিয়ে আসি, তুমি শুয়েই থাকো। হ্যাঁ বন্ধু, সেটাই ভালো হবে। তুমি গিয়ে শিকার করে আনো, আমারও অনেক ক্ষুধা লেগেছে। শিকার করে আনলে আমরা 2 বন্ধু মিলে ভাগাভাগি করে খাবো। যাও, তুমি এখন শিকার করতে যাও, আর আমি একটু বিশ্রাম করে নিই। এক বাঘ গেল জঙ্গলে শিকার করতে, আরেকটি বাঘ গুহার সামনে শুয়ে থাকলো। এই সুযোগে শিয়াল বাঘের ডেরায় আসলো আর শুয়ে থাকা বাঘটিকে দেখে শিয়াল বলতে লাগলো, কি বাঘ মামা, শরীরের শক্তি কি সব শেষ হয়ে গেছে নাকি? অলসের মতো শুয়ে আছো। বাঘেরা কি কখনো শুয়ে থাকে নাকি? শুয়ে থাকে তো গাধারা। তুমি কি গাধা হয়ে গেছো? শিয়াল বাঘের সামনে উল্টোপাল্টা কথা বলে বাঘের রাগ তোলার চেষ্টা করছে। কিরে বেটা শিয়াল, তোর এত বড় সাহস! তোর ঘাড়ে কয়টা মাথা যে বাঘের সামনে এসে উল্টাপাল্টা কথা বলিস? তোর মাথাটা গেছে নাকি? মাথা তো আমার যায়নি, মাথা যাবে তোমার। তুমি কি না জঙ্গলের একটা শিয়ালের সাথে পেরে উঠছো না? তাহলে কি করে শিকার করে খাবে তুমি? তুমি তো অলস হয়ে গেছো, যাকে বলে জঙ্গলের বোঝা। যত বড় মুখ নয় তত বড় কথা। বুঝতে পেরেছি, তুই মরার জন্যই আজকে আমার সামনে এসেছিস। তোকে আর আমি ছাড়ব না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে বাঘ শিয়ালকে ধরার জন্য শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। শিয়াল অনেক চালাকি করে একটি গাছের ওপর উঠে পড়ল। বাঘ তো আর গাছে চড়তে পারে না, তাই সে নিজেই দাঁড়িয়ে থাকলো। তখন শিয়াল বলল, কিরে বেটা বাঘ, এই তোর দম? একটা গাছে উঠতে পারিস না তুই? আমি শিয়াল হয়ে দেখ কত বড় গাছে উঠে গেলাম। তুই একটা তাগড়া বাঘ হয়েও গাছে উঠতে পারিস না। বুঝতে পেরেছি, তোর শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। ভালো এটাই হবে, তুই এই জঙ্গল ছেড়ে চলে যা। আজকে এই জঙ্গলের কেউই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমাকে অনেক অপমান করেছিস। এই গাছের উপরে উঠেই তোকে আমি শেষ করে দেব। এই বলে বাঘ রেগে মেগে গাছের অর্ধেকটায় অনেক কষ্ট করে উঠে গেল। ওরে বাবা, অনেক কষ্টে এত দূর উঠেছি, এদিকে তো আমার দম বেরিয়ে যাচ্ছে। আমি তো আর উঠতে পারছি না। যে যাই হোক, এই শিয়ালকে
আমার ধরতেই হবে। ও বেটা আমাকে অনেক অপমান করেছে। কিরে বেটা বাঘ, অর্ধেক গাছ উঠেই হাঁফিয়ে গেছিস নাকি? তোর দ্বারা কিছুই হবে না। ভালো এটাই হবে, তুই তোর গুহায় গিয়ে আবারও গাধার মতো শুয়ে থাক। বাঘ শিয়ালের এরকম কথা শুনে সহ্য করতে না পেরে দিল এক লাফ। লাফ দেওয়ার কারণে বাঘের গলা আটকে গেল গাছের ডালের ফাঁকে, আর বাঘ সেখানেই মারা গেল। তখনই নিচ দিয়ে যাচ্ছিল বাঘের আরেকটি বন্ধু। সে দেখতে পেল তার বন্ধু বাঘ গাছে ঝুলছে, আর পাশে শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল বাঘকে দেখে জোরে জোরে বলতে লাগলো, এই বেটা বাঘটাও অনেক বোকা ছিল। কত করে বললাম আমার দাসত্ব স্বীকার করে নে। আমার কাছে জাদুই শক্তি আছে, আমি যখন তখন মেরে ফেলতে পারবো। কিন্তু এই বেটা আমার কথা শুনলই না, এজন্য ওকে মেরে ফেললাম। এই তো নিচে আরেকটা বাঘ দেখা যাচ্ছে, ও যদি আমার কথা না শোনে তাহলে ওকেও মেরে ফেলবো। শিয়ালের এমন কথা শুনে আর বাঘকে গাছে ঝুলে থাকতে দেখে বাঘ অনেক ভয় পেয়ে গেল। তাই সে নিজে থেকে বলতে লাগলো, আমি মরতে চাই না। আমি আপনার সব কথা শুনবো। আমি আপনার গোলাম হয়েই থাকতে চাই। দয়া করে আপনি আমাকে মারবেন না। তুই যখন নিজে থেকেই আমার গোলাম হতে চেয়েছিস, ঠিক আছে, তোকে আমি মারব না। কিন্তু একটা শর্ত আছে, আমাকে প্রতিদিন শিকার করে খাওয়াতে হবে। যেদিন তুই আমার শিকার আনতে পারবি না, মনে রাখবি সেদিন তোর শেষ দিন। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। আমি প্রতিদিন আপনাকে জঙ্গল থেকে একটা করে শিকার এনে দেব। তবুও আমাকে মারবেন না, আমি বেঁচে থাকতে চাই। তাহলে ঠিক আছে, যা আর আমার জন্য শিকার করে নিয়ে আয়। আমি তোর গুহায় অপেক্ষা করছি। শিয়ালের কথা শুনে বাঘ গেল শিকার করতে। আর শিয়াল বাঘের গুহায় গিয়ে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটা হরিণ শিকার করে আনলো, আর সেটি শিয়ালকে দিল। এই নিন, আপনার জন্য একটা হরিণ শিকার করে এনেছি। অনেক কষ্ট হয়েছে আমার শিকার করতে, কিন্তু তবুও আপনার জন্য শিকার করে এনেছি। তোর নিষ্ঠায় আমি অনেক খুশি হয়েছি। অনেক ক্ষুধাও লেগেছে। আগে হরিণটাকে খেয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। এ বলে শিয়াল হরিণটিকে দেখে লোভ সামলাতে না পেরে সম্পূর্ণ হরিণটি খেয়ে ফেলল। তারপর সে বাঘকে বলল, তোর কাজে আমি খুব খুশি, তাই তোকে আর আমি বেশি পরিশ্রম করাবো না। এখন গিয়ে তুই বিশ্রাম নে, কালকে আবারও আমার জন্য শিকার করে আনবি। শিয়ালকে নিজের গুহায় রেখে সে গেল জঙ্গলের অন্য জায়গায় বিশ্রাম নিতে। বাঘ সেখানে গেল যেখানে তার বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছিল। এই সেই জায়গা যেখানে আমার প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছিল। আমার বন্ধু যদি শিয়ালের দায়িত্ব করতে রাজি হতো, তাহলে হয়তোবা আজকে সে বেঁচে থাকতো। এই কথা বলে বাঘ সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। তখনই জঙ্গলের একটা টুনি পাখি বাঘের কাছে আসলো আর বাঘকে বলতে লাগলো, আরে বাঘ ভাইজি, তা তুমি তোমার বন্ধু হত্যার প্রতিশোধ নিয়েছে তো শিয়ালের কাছ থেকে, নাকি ওই শিয়াল পালিয়ে গেছে, ওকে ধরতে পারোনি? ওই শিয়ালের সাথে লড়াই করে কি আমি পারবো? ওর তো জাদুই ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে ও আমার বন্ধুকে মেরে ফেলেছিল। আমি যদি ওর সাথে লড়াই করতে যাই, তখন তো ওই ক্ষমতা সে প্রয়োগ করবে আমার উপর, তখন আমিও মারা যাব। তাহলে শিয়াল তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? শিয়ালের কাছে কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানিয়েছে। তোমার বন্ধুকে শিয়াল উস্কিয়ে নিয়ে ওই গাছের উপর উঠেছিল, তারপর ওর গলা গাছের ডালে বেঁধে যায়। এ কারণেই তোমার বন্ধুর মৃত্যু হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, শিয়ালের কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানাচ্ছে।
কি তাহলে এই শিয়াল আমাকে বোকা বানিয়েছে আর আমার বন্ধুকে ছলনায় মেরে ফেলেছে? ওকে তো ছাড়া যাবে না। ও আমার গুহাতেই শুয়ে বিশ্রাম নিচ্ছে। এখনই গিয়ে ওই বেটাকে ধরছি। ওর এত বড় সাহস, ও আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে। এই কথা বলে বাঘ যেতে লাগলো তার ডেরায়। বাঘ শিয়ালকে রেগে মেগে বলল, কিরে বেটা শিয়াল, আমি তোর সব সত্যি জেনে ফেলেছি। তুই আমার বন্ধুকে ছলনায় মেরেছিস আর আমাকে বোকা বানিয়ে তুই তো শিকার জোগাড় করে নিচ্ছিস। তোর এত বড় সাহস, তোকে আমি এখনই খেয়ে ফেলবো। কিরে বাঘ, তোর এত বড় সাহস! তুই কিনা আমার সাথে তর্ক করছিস? তুই জানিস না আমার জাদুই ক্ষমতা আছে, তাহলে এখনই তোকে শেষ করে দিতে পারি। তোর জাদুই ক্ষমতা থাকলে তাহলে এখনই শেষ করে দেখা। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি অনেক কষ্ট দিয়ে মারবো। তুই আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরেছিস আর তোর সব জারিজুরির পর্দা উঠে গেছে। তোর সব সত্যি আমি জানি। ওরে বাবারে, এই বাঘটা তো দেখছি সব সত্যি জেনে ফেলেছে। এখন এখান থেকে পালিয়ে যাওয়াটাই মঙ্গলের কাজ হবে। এই কথা বলে শিয়াল দিল ভোদৌড়। আর বাঘও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। এক পর্যায়ে বাঘ শিয়ালকে ধরে ফেললো আর সেখানেই শিয়ালকে মেরে ফেললো। এভাবেই চালাক শিয়াল বাঘের শিকারে পরিণত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটি জঙ্গলে সকল প্রাণীরা মিলেমিশে বসবাস করত। এরা একে অন্যের কোনো ক্ষতি করত না, কোনো কারণ ছাড়া। কারণ ওই বনের পশু রাজা সিংহ এই আইন তৈরি করেছে, অবলা প্রাণীদের অযথা না হত্যা করা। আমার তৈরি করা এই আইনটার কারণেই আজকে জঙ্গলের এত সুখ আর জঙ্গলটা এত শান্ত। কেউ যদি আমার এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। ওই জঙ্গলেই থাকতো একটি ধূর্ত শিয়াল। শিয়ালটি অনেক চালাক ছিল, সে কারো কোনো কথাই শুনতো না। একদিন শিয়ালটি একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করেই সে একটি ছাগল দেখতে পেল। আরে, এই তো একটা ছাগল একাই দেখি মাঠে খাচ্ছে। কিন্তু বনের রাজা সিংহ তো আইন বানিয়েছে অবলা কোনো পশু প্রাণীকে না হত্যা করা। কিন্তু কি করি, চুরি করে খেতে তো আর ভালো লাগে না। মানুষেরা ধরতে পারলে অনেক মারে। এখন থেকে জঙ্গলের প্রাণীদের ওই বেটা সিংহ আমার কিছুই করতে পারবে না। এই কথা বলে শিয়াল ছাগলের সাথে কথা বলতে যায়। আরে, এই যে ছাগল, তুমি এখানে? আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে তুমি সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছ কেন? কি হয়েছে? আরে, বনের রাজা সিংহ তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি তো ওনার মন্ত্রী, তাই তোমাকে ডাকতে এসেছি। কেন আমাকে ডেকে পাঠিয়েছে কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, না তো আমি কোনো অপরাধ করেছি। আরে, তুমি ভয় পাচ্ছ কেন? মহারাজ তো তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্যই তোমাকে ডেকেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমার সাথে চলো। ঠিক আছে, বলছো যখন, চলো মহারাজের কাছে যাই। এই কথা বলে ছাগল শিয়ালের সাথে চলতে লাগলো। শিয়াল ছাগলকে মাঠ থেকে জঙ্গলে নিয়ে গেল। কি ব্যাপার মন্ত্রী শিয়াল, তুমি আমাকে এই জঙ্গলে আনলে কেন? মহারাজ সিংহ কোথায়? কোনো মহারাজ টহারাজ তোকে ডাকেনি। আমি শিয়াল তোকে চালাকি করে এখানে এনেছি। এবার তোকে আমি খাবো, এতে করে বনের কোনো পশু পাখি টের পাবে না। এই বলে শিয়াল ছাগলটিকে হত্যা করে ফেলল। তারপর শিয়াল ছাগলটিকে খেতে শুরু করলো। শুনেছো হরিণ, কয়েকদিন থেকে একটা ছাগলকে দেখতে পাচ্ছি না। সে আবার জঙ্গল ছেড়ে চলে গেল নাকি নাকি কেউ ওকে শিকার করে ফেলেছে? কিছুই তো বুঝতে পারছি না। তুমি তাকে দেখেছিলে? না তো, আমি তো ছাগলটিকে দেখিনি। আমার তো মনে হয় না কোনো প্রাণীর মহারাজ সিংহের আইন ভাঙার চেষ্টা করবে বা কারো এরকম সাহস আছে। মনে হয় ছাগলটি জঙ্গল ছেড়ে চলে গেছে। আমার সেটা মনে হয় না। এরকম ভালো একটা জঙ্গল ছেড়ে সে কেন যাবে? এই জঙ্গলে থাকলেই তো সে নিরাপদে থাকবে।
এরকম ভাবে ছাগল আর হরিণ কথা বলছিল। এদিকে হরিণের ছানাটি খুবই চঞ্চল ছিল। সে একাই বেরিয়ে পড়ল মাঠে গিয়ে ঘাস খাওয়ার জন্য। এইদিকে শিয়াল সেই মাঠে বসেছিল শিকারের আশায়। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর সে হরিণের ছানাটি সেই মাঠে চলে আসলো আর মাঠে এসেই ঘাস খেতে শুরু করলো। আরে বাহ, এই তো দেখছি কচি একটা হরিণের ছানা। এইটাকে খেতে পারলে আমার জীবন সার্থক। যাই, বেটাকে বোকা বানিয়ে ওকে জঙ্গল থেকে নিয়ে যাই। কি হরিণের ছানা, একা একা মাঠে কি করছো? তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। আমার সাথে চলো। কিন্তু তোমাকে তো আমি চিনি না, তুমি কে আর আমার মা তোমাকে কেন পাঠাবে? আরে, আমাকে চিনলে না? আমি তোমার শিয়াল চাচ্চু। তোমার মা আমাকে ভালোভাবে চেনে। এখন আর কথা বাড়িও না। তোমার মা তোমাকে না দেখতে পেয়ে অনেক চিন্তিত। তাই আমার সাথে তাড়াতাড়ি চলো। শিয়ালের এরকম কথা বলায় হরিণের ছানাটি শিয়ালের সাথে যেতে লাগলো। শিয়াল জঙ্গলে গিয়ে হরিণের ছানাটিকে মেরে ফেললো। তারপর সে তাকে খেতে শুরু করলো। এদিকে হরিণ গল্প করতে করতে হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখে তার ছানাটি সেখানে নেই। আমার ছানাটা কোথায় গেল? ও তো আমাকে না বলে কোথাও যায় না, নিশ্চয়ই মাঠে চলে গেছে। তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে, তা না হলে ও তো অনেক বিপদে পড়বে। সেও যদি ছাগলের মতো হারিয়ে যায়। এই বলে হরিণ তার ছানাকে খুঁজতে লাগলো। অনেক মাঠে সে তার ছানাকে খুঁজলো, কিন্তু কোথাও সে পেল না। তাই সে বাধ্য হয়ে মহারাজ সিংহের কাছে গেল। মহারাজ, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে সাহায্য করুন। কি বলছো হরিণ? তোমার জঙ্গলের বিপদ? কি বিপদ হয়েছে তোমার? মহারাজ, বেশ কয়েকদিন যাবৎ জঙ্গলে কিছু আজব ঘটনা ঘটছে। কয়েকদিন আগে একটি ছাগল গায়েব হয়ে গেছে, আর কিছুক্ষণ আগেই আমি আমার ছানাকে হারিয়ে ফেলেছি, আর ওকে খুঁজেই পাচ্ছি না। সে আমাকে ছাড়া কোথাও যায় না। মনে হয় তাকে কেউ শিকার করে ফেলেছে, কিন্তু আপনার জঙ্গলে তো শিকার করা মানা। সে কি বলছো? আমার জঙ্গলের এত কিছু হয়ে যাচ্ছে, আমি তার কিছুই টের পেলাম না। তুমি কিছুই চিন্তা করো না, আমি এখনই বাঘকে ডেকে পাঠাচ্ছি। তারপর দেখি জঙ্গল থেকে কিভাবে কে হারিয়ে যায়। সিংহ বাঘকে ডাকতে পাঠায়। সিংহের ডাকে বাঘ সিংহের কাছে চলে আসে। কি ব্যাপার বাঘ? আমি এগুলো কি শুনছি? জঙ্গল থেকে নাকি ঘাস খাওয়া প্রাণী হারিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে নাকি হরিণের ছানাও হারিয়ে গেছে। এগুলো কে শিকার করছে? কোথাও তুই শিকার করছিস না তো? না মহারাজ, আমি প্রয়োজন ছাড়া কোনো প্রাণীকে শিকার করি না। আর আমি কবে কখন শিকার করি তা তো আপনি জানেনই। আমি এই কাজ করিনি। তাহলে কার এত বড় সাহস যে আমার জঙ্গল থেকে আমার প্রজাদের অত্যাচার করছে? আমার মনে হয় কোনো শিয়াল চালাকি করে আপনার প্রজাদের বোকা বানিয়ে খেয়ে ফেলছে। তা না হলে মাঠে ঘাটে শিকার করত কোনো ভয়ানক প্রাণী থাকলে। ঠিক আছে, আমি শিয়ালকেও ডেকে পাঠাচ্ছি। এই বলে সিংহ তার দুধ পাখিকে শিয়ালের কাছে পাঠিয়ে দিল। পাখিটি শিয়ালের কাছে গিয়ে শিয়ালকে ডাকলো, কিন্তু শিয়াল রেগেমেগে বলল, আমি তো ওই মহারাজকে মানি না। ও কি একটা আজব আইন বের করেছে। গিয়ে বল তোর মহারাজকে আমি যাব না। এখন যদি আমি আপোষেই যাই তাহলে ওই বেটা আমাকে অনেক শাস্তি দিবে। ওই দুই প্রাণীকে আমিই খেয়েছি, কিছু করতে পারলে করুক তোর মহারাজ। সিংহের দুধ পাখিটি সিংহের কাছে পৌঁছে শিয়ালের সব কথা সিংহকে বলে দেয়। এত বড় সাহস ওই শিয়ালের! ও কিনা আমার জঙ্গল থেকেই পশু পাখি নির্বিচারে হত্যা করছে। ওই বাঘ, যা ওই শিয়ালকে ধরে নিয়ে আয়, ওকে আমি কঠিন শাস্তি দেব। সিংহের হুকুমে বাঘ গেল শিয়ালকে ধরে আনতে। কিছুক্ষণ পর বাঘ শিয়ালকে ধরে আনলো। তুই নিজের মুখে স্বীকার করেছিস যে তুই আমার আইন ভঙ্গ করেছিস, আর হরিণের ছানা আর ছাগলটিকে তুই খেয়েছিস। তাই তোকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি। তোকে দেখে অন্য প্রাণীরাও শিক্ষা পাবে। সিংহের কথা মতো শিয়ালকে নিয়ে গেল ফাঁসির মঞ্চে। তারপর বাঘ শিয়ালকে ফাঁসি দিয়ে দিল। এভাবে দুষ্ট শিয়ালটি উচিত শিক্ষা পেল।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একদিন আগের কথা, এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন সে খাবারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়লো। শিয়াল ক্ষুধার জ্বালায় জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো আর বলতে লাগলো, ইস, আজ খোদার জ্বালায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, কি যে করি। যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে শিয়াল জঙ্গলের ভিতরে গেল আর সামনে গিয়ে কি যেন দেখতে পেল আর বলল, আরে এটা কি? এ তো দেখছি একটা মরা হাতি। আজ বুঝি আমার কপালটা খুলেই গেল। যাই হোক, আজ ভোজনটা খুবই ভালোই হবে। এই বলে শিয়াল মরা হাতির কাছে গেল আর সেখানে গিয়ে শিয়াল দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে শুরু করলো। কিন্তু সে ব্যর্থ হলো, কারণ হাতির চামড়া এতটাই মোটা ছিল যে তার কাছে দাঁত দিয়ে চামড়া কাটা সহজ ছিল না। তাই তার হাতির মাংস খাওয়াও হলো না। ক্লান্ত হয়ে মরা হাতির পাশে বসে পড়লো আর চিন্তা করতে লাগলো আর বলল, আজ কি তাহলে আমার মাংস খাওয়া হবে না? এদিকে আমার খিদের জ্বালায় মরে যাচ্ছি। না, আজ আমাকে মাংস খেতেই হবে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু কি করা যায়? এই বলে শিয়াল বসে বসে চিন্তা করতে লাগলো আর হঠাৎ করে সিংহের আওয়াজ শুনতে পায়। এই তো পেয়েছি বুদ্ধি। এই সিংহ বেটাকে দিয়ে আমি হাতির চামড়া ছিলে নিব। এবং শিয়াল সিংহকে দেখে নরম গলা সিংহকে বলতে লাগলো, আসুন মহারাজা, আসুন। আমি আপনার জন্য এই হাতি শিকার করে পাহারা দিচ্ছি। আসুন সিংহ ভাইয়া, আপনি ভোজন শুরু করুন। সিংহ জোরে হুংকার দিয়ে উঠলো আর বলতে লাগলো, আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। আর এই শোন, আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝলি? এই বলে সিংহ সেখান থেকে চলে গেল আর শিয়াল বলল, না, সিংহকে দিয়ে তো কোনো কাজ হলো না। কিন্তু আজ আমাকে ভোজন করতেই হবে। দেখি, চেষ্টা করে দেখি চামড়াটা ছিলতে পারি কিনা। কিন্তু শিয়াল এবারও হাতির চামড়া ছিলতে পারলো না। কিছুক্ষণ পর সেখানে হাজির হলো এক বাঘ। শিয়াল বাঘকে দেখে খুব খুশি হলো আর মনে মনে ভাবছিল বাঘকে দিয়ে কিভাবে মাংস ছিলে নিবে। তাই শিয়াল বাঘকে হাসতে হাসতে স্বাগত জানালো আর বলতে লাগলো, এসো এসো বাঘ ভাইয়া, এই হাতির মাংস একটু চেখে দেখো তো, এটা কি কোনো সিংহের শিকার? বাঘ বলে উঠলো, ওরে বাবা রে বাবা, এই হাতিটি রাজা সিংহের খাবার। আমি এই খাবার কিভাবে খেতে পারি? সিংহ দেখে ফেললে আজ আমাকে জ্যান্তই খেয়ে ফেলবে। আমি বরং সিংহ আসার আগেই আমি এখান থেকে পালাই। এটাই আমার জন্য বরং মঙ্গলময় হবে। আরে বাঘ ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি নাকি? তুমি একদম চিন্তা করো না। আরে বাঘ ভাইয়া, তুমি খেতে শুরু করো। আমি সিংহ রাজাকে এখানে আসতে দেখলেই আমি তোমাকে ইশারা দিব, তুমি তখন পালিয়ে যেও, কেমন? আর এদিকে বাঘ ভেবে বলল, আরে শিয়াল তো ভালো কথা বলেছে। শিয়াল ভাই, এটা ভালো বুদ্ধি দিয়েছো। তুমি পাহারা দাও, আমি খাওয়া শুরু করলাম। এই বলে বাঘ খাওয়া শুরু করলো। বাঘের ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যে চামড়া ছিলে মাংস বের করে ফেললো আর শিয়াল চুপ করে দেখছিল। আর যেই বাঘ হাতির মাংস বের করে ফেললো তখন শিয়াল বলতে লাগলো, এই বুঝি সুযোগ। বাঘকে তো কোনোভাবেই মাংস খেতে দেওয়া যাবে না। বাঘ মাংস খেয়ে ফেললে আমার সব প্ল্যান মাঠে মারা যাবে আর আমারও না খেয়েই থাকতে হবে। না, বাঘ কখন খেতে শুরু করবে তখনই আমি এমনি এমনি সিংহকে ডাক দিব আর বাঘ সিংহর ভয়ে বাঘ সেখান থেকে চলে যাবে। হা 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 হা, কি মজা, কি মজা। এই বলে শিয়াল এভাবে ভাবতে ভাবতে যখন দেখলো বাঘ মাংস খাওয়া শুরু করবে তখনই শিয়াল চিৎকার দিয়ে বলে উঠলো, বাঘ ভাইয়া, বাঘ ভাইয়া, সাবধান হয়ে যাও, এখনই পালাও। সিংহ রাজা এসে গেছেন, তুমি চলে যাও।
এই বলে বাঘের চিৎকারের আওয়াজ শুনে মাংসের টুকরা ফেলে দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এবার শিয়াল তো খুব মহা খুশি, এখন হাতির মাংস খেতে শিয়ালের আর কোনো সমস্যাই রইল না। আর এদিকে শিয়াল বলল, বাহ বাহ, আমি এখন পেট ভরে মাংস খেতে পারবো। যাই তাড়াতাড়ি মাংসগুলো খেয়ে নেই। এভাবে চালাক শিয়াল বাঘকে বোকা বানিয়ে মাংস সংগ্রহ করে নিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।